আপনারাকে দয়া করে বলছি, মুসলমান হয়ে থাকলে ভিডিওটা শুনে যাবেন আপনারা সবাই। ভিডিওটিতে আমরা হজরত উজাইর আলাইহিসসালামের বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কে এই উজাইর আলাইহিসসালাম? হজরত দাউদ ও ইয়াহিয়া আলাইহিসসালামের মধ্যবর্তী সময়ে আগমনকারী ব্যক্তিদের মধ্যে হজরত উজাইর আলাইহিসসালাম ছিলেন অন্যতম। হজরত উজাইর আলাইহিসসালাম কি নবী ছিলেন নাকি নবী ছিলেন না, তা নিয়ে মতভেদ রয়েছে। অনেকে বলেন তিনি বনী ইসরাঈলের নবীগণের মধ্যে অন্যতম একজন নবী ছিলেন। যাই হোক, এবার মূল ঘটনায় আসা যাক। আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। তাদের মনে আল্লাহর সৃষ্টি নিয়ে যদি কোনো কিছু জানতে ইচ্ছা হতো, আল্লাহ তাআলা সাথে সাথে কোনো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতেন। ঠিক তেমনি হজরত উজাইর আলাইহিসসালামকে তার মনের জবাব আল্লাহ রাব্বুল আলামিন চাক্ষুষ প্রমাণে বুঝিয়ে দেন। ঘটনাটি হলো, বখত নাসের নামক জৈনিক রাজা যখন বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে বনী ইসরাঈলের অনেক লোককে বন্দী করেছিল, তখন বন্দীদের মধ্যে হজরত উজাইর আলাইহিসসালামও ছিলেন। তবে তিনি নবী বলে রাজা তাকে ছেড়ে দিয়েছিল। হজরত উজাইর আলাইহিসসালামের সাথে টাকা, খেজুর, পানি ও একটি গাধা ছিল। সেখান থেকে ফেরার পথে হজরত উজাইর আলাইহিসসালাম এমন একটি গ্রাম দেখতে পেলেন যার ইমারত ও অট্টালিকাগুলো ধসে মাটির সাথে মিশে গিয়েছিল এবং সেখানে জনমানবের কোনো চিহ্নও ছিল না। এমন অবস্থা দেখে হজরত উজাইর আলাইহিসসালাম মনে মনে ভাবতে লাগলেন, এখানকার অধিবাসীরা তো মারা গেছে, তারা এমনভাবে বিলীন হয়ে গেছে যে যেন তারা কেউ এখানে ছিল না। আল্লাহ তাআলা এদের আবার কিভাবে পুনর্জীবিত করবেন? এই ভাবনা ভেবে হজরত উজাইর আলাইহিসসালাম গাধাটিকে একটি গাছের সাথে বেঁধে একটু বিশ্রামের জন্য মাটিতে পিঠ রাখলেন। তখন আল্লাহ তাআলা তাকে মৃত ও ধ্বংসপ্রাপ্ত জনপদের মানুষদেরকে কিয়ামতের দিন কিভাবে জীবিত করবেন দুনিয়াতে তার নজির দেখাতে ইচ্ছা করলেন। সেজন্য তাকে সেই অবস্থায় মৃত্যুদান করলেন। এরপর আল্লাহ তাআলা হজরত উজাইর আলাইহিসসালামকে এভাবে 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় রাখলেন, কিন্তু তার শরীর নষ্ট হয়ে বা পচে গলে যায়নি। সাথে সাথে তার গাধাটিরও মৃত্যুদান করালেন। তবে গাধাটির দেহ পচে গলে মাটির সাথে মিশে গেল, শুধু হাড়গুলো খণ্ড বিখণ্ড হয়ে পড়ে রয়েছে। অপরদিকে তার সাথে যে খাদ্য ছিল, আল্লাহর কুদরতে তা বিন্দুমাত্র নষ্ট হলো না। মহান আল্লাহ হজরত উজাইর আলাইহিসসালামকে দীর্ঘ 100 বছর পর পুনর্জীবিত করলেন। এরপর তাকে জিজ্ঞেস করা হলো, আপনি এই অবস্থায় কতকাল ছিলেন? তিনি উত্তর দিলেন, একদিন বা দিনের কিছু অংশ হবে। হজরত উজাইর আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যখন মৃত্যু দিয়েছিলেন তখন ছিল সকাল, আর 100 বছর পর তাকে যখন জীবিত করা হলো তখন ছিল বিকাল। হজরত উজাইর আলাইহিসসালাম এ সময়কে সেদিনের সময়ই মনে করেছিলেন, তাই একদিন বা দিনের কিছু অংশ বলেছিলেন। তখন আল্লাহ তাআলা তাকে জানালেন, একদিন বা তার কিছু অংশ নয়, আপনি বরং 100 বছর এই অবস্থায় ছিলেন। আপনি দেখুন আপনার গাধার দিকে, তা মরে পচে কিভাবে মাটির সাথে মিশে গেছে। আর আপনার খাদ্য ও পানির দিকে লক্ষ্য করুন, তা সম্পূর্ণ পূর্ণ অবস্থায় আছে। এরপর আল্লাহ তাআলা বলেন, এখন আপনি দেখবেন গাধার অঙ্গগুলো কিভাবে জোড়া লাগে। তখন তার সামনে আল্লাহ তাআলা গাধাটিকে তার সকল অঙ্গ প্রত্যঙ্গ জোড়া করে তাকে পূর্বের ন্যায় জীবিত করলেন। হজরত উজাইর আলাইহিসসালাম মহান আল্লাহর এই বিস্ময়কর কুদরত অবলোকন করে হৃদয়ে প্রশান্তি অনুভব করলেন এবং আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করলেন। ওই 100 বছর পর সে দেশের মধ্যে অনেক পরিবর্তন ও আবর্তন বিবর্তন ঘটেছিল। বাইতুল মুকাদ্দাস বনী ইসরাঈলের দখলে পুনরায় চলে এসেছিল এবং ইমানদারদের দ্বারা আবাদ হচ্ছিল। তা দেখে হজরত উজাইর আলাইহিসসালাম খুব আনন্দিত হলেন। তারপর হজরত উজাইর আলাইহিসসালাম বাড়ির দিকে রওনা দিলেন। পথের মধ্যে পেটে ক্ষুধা অনুভব করলেন, তাই তার কাছে যে টাকা ছিল তা দিয়ে বাইতুল মুকাদ্দাস এলাকায় গিয়ে কিছু কিনতে চাইলেন। কিন্তু দোকানদাররা তাকে জানালো যে এ মুদ্রা কয়েকশো বছর পূর্বের ছিল, এখন এ মুদ্রা অচল। এছাড়াও কেউ তাকে চিনতে পারল না এবং সবাই তাকে আশ্চর্য হয়ে দেখছিল, কেননা তখন তিনি পূর্বের ন্যায় যুবক ছিলেন, তার সমবয়সী কেউ বেঁচে ছিল না। তিনি তাদের কাছে উজাইর বলে নিজেকে পরিচয় দিলেন। তখন সকলেই বলতে লাগলো, হজরত উজাইর আলাইহিসসালাম তো বখত নাসের বন্দি করে নিয়ে গেছে,
তিনি আর ফিরে আসেননি। আমরা ভাবছি সম্ভবত তার মৃত্যু হয়েছে। তারা আরও বলল যে উজাইরের ছেলেরা ছোট ছিল, কিন্তু তারা এখন বৃদ্ধ। উজাইর আলাইসাল্লাম বললেন, আমাকে তাদের কাছে নিয়ে চলুন। লোকেরা তখন হজরত উজাইর আলাইসাল্লামকে তার ছেলেদের কাছে নিয়ে গেল। উজাইর আলাইসাল্লামের ছেলেরা তার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। কেউ তার কথা বিশ্বাস করতে চাইল না। শেষে উজাইর আলাইসাল্লাম কোনো উপায় না পেয়ে বললেন, তোমাদের এখানে কি 100 বছরের বেশি বয়সের কোনো বৃদ্ধ লোক আছে? তারা বলল, একজন বৃদ্ধা আছে, সে অন্ধ এবং হাঁটতে পারে না। তিনি বললেন, আমাকে তার কাছে নিয়ে যাও। তারপর হজরত উজাইর আলাইসাল্লামকে সেই বৃদ্ধার কাছে নিয়ে যাওয়া হলো। তখন সেই বৃদ্ধা বলল, আপনি যদি উজাইর হয়ে থাকেন তবে তাওরাত কিতাব মুখস্থ বলুন। হজরত উজাইর আলাইসাল্লাম তা মুখস্থ পারতেন। আপনি উজাইর হলে এখনই তা প্রমাণ হবে। তখন উজাইর আলাইসাল্লাম তাওরাত মুখস্থ করে শোনালেন। বৃদ্ধা বললেন, আমি প্রথম প্রমাণ পেয়েছি, এবার দ্বিতীয় প্রমাণ হলো হজরত উজাইর আলাইসাল্লাম যদি কোনো অন্ধের দিকে হাত বুলিয়ে দিতেন তাহলে আল্লাহর রহমতে সে ভালো হয়ে যেত, আপনি তা দেখান। তখন হজরত উজাইর আলাইসাল্লাম সেই বৃদ্ধার চোখে হাত রাখলেন। আল্লাহর কুদরতে তৎক্ষণাৎ তার চোখ ভালো হয়ে গেল। সবাই তখন বলল, নিঃসন্দেহে আপনি উজাইর আলাইসাল্লাম, কিন্তু এতদিন আপনি কোথায় ছিলেন? তখন হজরত উজাইর আলাইসাল্লাম তার জীবনে ঘটে যাওয়া পুরো ঘটনা খুলে বললেন। সেই কুদরতি কাহিনী শুনে সবাই অবাক হলো। রাজা বখত নাসের তাওরাত কিতাব পুড়ে ফেলেছিল, তাই হজরত উজাইর আলাইসাল্লামের মাধ্যমে তা নতুন করে লেখা হলো। তিনি মানুষদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। সবাই হজরত উজাইর আলাইসাল্লামের দাওয়াতে আল্লাহর দ্বীন পালন করতে লাগলো। এই ছিল হজরত উজাইর আলাইসাল্লামের জীবনে ঘটে যাওয়া এক বিস্ময়কর ঘটনা। তো বন্ধুরা, কেমন লাগলো এই শিক্ষণীয় ঘটনাটি কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।